নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো দুর্গতিতে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের সাহায্য করে তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের সাহায্য করে তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? আমরা অবিচল অটল থাকবো, রাসূলের পথে থাকবো নি বলেন ইনশাআল্লাহ। আমরাও সকলে রাসূলের পথে অবশ্যই অটল অবিচল থাকব। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আরে ভাই, নবীর ভালোবাসা কেমন থাকতো গো? আইয়ুব নবী আল্লাহর পথ থেকে দূরে সরে নাই, আল্লাহর পর থেকে দূরে যায় নাই গো। এবার আইয়ুব নবী জানাইয়া দেয় রে, ওগো মালিক, একটা নয় দুইটা নয়, আরো যদি কত পরীক্ষা লাগে মালিক গো, আপনি আমারে পরীক্ষা দেন, আমি তারপর পরীক্ষা থেকে দূরে সরে যাব না। এরে ভাই, আইয়ুব নবীর পরীক্ষাটা কেমন ছিল রে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে আইসা বলে, পয়গম্বর আসসালামু আলাইকুম। পয়গম্বর আইয়ুব নবী কোন সালামের জবাব দেয় না। আবার আইয়ুব নবীরে ফের জিবরাইল সালাম দেয় রে, সালাম নেন গো পয়গম্বর, কোন সালাম নেয় না। আমার পয়গম্বর একটু উপরে সালামের জবাব দেয় রে, মালিক, মালিকের পক্ষ থেকে জিবরাইল আইছে রে, আপনারে সালাম দেয়, সালাম নেন না কেন রে? আমার আইয়ুব পয়গম্বর জানায় রে, জিবরাইল আপনি যখন আমারে সালাম দিলেন গো, দুইটা পোকা মেহমান আমার জিহবার মধ্যে লেগে গিয়াছিল রে। আমি আল্লাহর মেহমান গোলার মেহমানদারির জন্য গো
শুধু চুপ করে রইলাম রে। মেহমানগুলোর খাবার শেষ হইয়া গেছে, এই তৃপ্তি সহকারে খানা খাইছে। এবার তাদেরকে বিতাড়িত করে বিদায় দিয়ে আমি পয়গম্বর আপনার সালামের জবাব দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আইয়ুব নবীর এবার জিবরাইল জানাইয়া দেয় পয়গম্বর আপনারে যে আল্লাহ এত কষ্ট দিল, আপনার কষ্ট লাগছে নি? কয় না না, কষ্ট লাগে নাই রে। কয় আল্লাহ আপনারে জানায়া দিল গো পয়গম্বর, আপনার পায়ের গিরালিটা দিয়া মাটির সাথে একটু ঘষা দেন গো, ঘষা দেন। আমার পয়গম্বর জানায়া দেয় জিবরাইল, আরে ভাই আমার পুরা পাটা পোকায় খেয়ে নিয়েছে রে, আমার জিহ্বাটাও পোকায় খাইছে রে। একটু মালিকের কাছে যায়া আরজি জানান, যাইয়া বলেন গো আপনার পয়গম্বর আইয়ুব বলে গো তার পুরা দেহটা কোনো দশা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু জিহ্বাটার না খাই যেন। এবার জিবরিল ডাক দিয়ে বলে আইয়ুব জিহ্বাটা খাইলে সমস্যাটা কি? কয় অন্যান্য পোকারা যখন আমার দেহটারে খাই গো, আমি এই জিহ্বাটা দিয়া আল্লাহর নামটা উচ্চারিত করি আর মজা পাই গো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামের মজা আছে না নাই? আরে ভাই এবার জিবরাইল বলে রে আপনার যে পাটা রয়ে আছে রে,